Hi, my dear all students, welcome to our spoken program, Swell's Spoken English 100% guaranteed batch. একটা স্টুডেন্ট শূন্য থেকে পূর্ণ, দ্যাট মিন্স জিরো থেকে অ্যাডভান্স লেভেলে মুভ করার জন্য ক্রমান্বয়ে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস নিতে থাকবো। আজকের এপিসোড হচ্ছে 6, সাবজেক্টের সাথে হ্যাভ অর হ্যাজ এর এগ্রিমেন্ট। সো লেটস বিগিন। সাবজেক্টের সাথে হ্যাভ এর চুক্তি, দ্যাট মিন্স সাবজেক্ট হ্যাভ হ্যাজ এগ্রিমেন্ট। সাবজেক্ট, ও একটি কথা, আমরা যেই বই থেকে আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছি, স্পিকিং মেডিসিন 10 ক্যাপসুলস, অর্থাৎ একটা স্টুডেন্ট ইংলিশে ফ্লুয়েন্ট হতে ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য তার মাত্র 10টা রুল শিখেই যথেষ্ট। আজকে আমরা যাব সাবজেক্টের সাথে হ্যাভ এর চুক্তি। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ। আমি যদি কিছু সাবজেক্টকে ফিক্সড করি, আই, উই, ইউ, দে, হি, ওকে, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, মিনা। আই এর সাথে কে যাবে? আই এর সাথে যাবে হচ্ছে আই হ্যাভ। এছাড়া আই ছাড়া উই, ইউ, দে এগুলো হচ্ছে প্লুরাল। আমরা একটু দেখবো এই হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার ভার্বকে এবং প্লুরাল ভার্বকে। সাবজেক্ট সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল। অর্থাৎ যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার তাহলে আমরা হ্যাজ বসাবো, যদি সাবজেক্ট হয় প্লুরাল তখন আমরা হ্যাভ বসাবো। উই এর সাথে বসবে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, দে এর সাথেও কি বসাবো? হ্যাভ। আর বাকি যে যতগুলো থাকবে সিঙ্গুলার মানে একজন, আমাকে কি বসাইতে হবে? হ্যাজ। তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, মিনা হ্যাজ। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, আই এর সাথে যখন আমরা হ্যাভ বসাবো তখন সেটা আই এর সাথে কি হয়ে যাবে? ভি। এটাকে আমরা চাইলে আইভ, উই এর সাথে কি হবে? ভি। ইউর সাথে কি হবে? ইউভ, উইভ, ইউভ। দে এর সাথে কি হবে? দেইভ। হি এর সাথে কি হবে? হি হ্যাজ, দ্যাট মিন্স হি হ্যাজ। হিজ, শিজ, ইট হ্যাজ, ইটস। মিনা হ্যাজ, মিনাস। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের যারা প্রথম এপিসোডগুলো এখনো এনজয় করেননি সকলকে অনুরোধ করব সেগুলো দেখে ক্রমান্বয়ে আসার জন্য। ধন্যবাদ সকলকে।